ইসকন। ইসকনটা কি? ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ তাদের যে ভগবান আছে কৃষ্ণ, যার আরেকটা নাম হলো বিষ্ণু। তো এই কৃষ্ণর বাণী তারা প্রচার করবে, কৃষ্ণকে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। তাদের এই ভগবান কৃষ্ণকে তারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে স্থান দিবে। এটা হলো যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হিন্দুদেরই একটা অংশ, তারা এই কৃষ্ণকে মহাপ্রভু মনে করে। তো এখন তাদের এজেন্ডা কি? তাদের এজেন্ডা হলো প্রাথমিকভাবে তারা দেখাবে যে তারা মানব সেবা করবে, তারা ধরেন বিভিন্ন রকমের খেদমতে খালক, আল্লাহর সৃষ্টির সেবা দেখাবে তারা। কিন্তু এর অন্তরালে তাদের মূল বক্তব্য কি? তাদের প্রধান টার্গেট হলো পৃথিবীতে ইসলাম থাকবে না, ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে হবে। এটা হলো তাদের প্রধান টার্গেট, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, মুসলিম দেশে, সৌদি আরবের টোটালি ব্যান্ড এই আপনার ইসকন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين ورحمة للعالمين محمد وعلى آله وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى جميع الأنبياء والمرسلين وعلى خلفاء الراشدين المهديين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين.
وقال النبي الأمين صلى الله عليه وسلم فالله لن يهديك الله بك رجلا واحدا خير لك من حمر النعم রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অফুরন্ত মেহেরবানি করে আমাদেরকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন। যে আল্লাহ তার দিন পালনের তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন, যে আল্লাহ তাকে ভয় করে চলার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। দরুদ ও সালাম তারই প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর দিনী ভ্রাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে খুতবা দিতে চাই, সেই বিষয়টি হলো নুসরাতু দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, আমরা মুসলিম, আমরা ঈমানদার, মহান আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি। আসমানি কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস রয়েছে, আল্লাহর ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস রয়েছে, ভাগ্যের ভালো মন্দের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। এই যে বিশ্বাসগুলোর কথা বললাম, এই বিশ্বাসগুলি একজন ব্যক্তিকে ঈমানদার বানিয়ে রাখে। আর এই ঈমানের দাবি পূর্ণ করতে গিয়ে দ্বীনের অন্যবিধ যে কাজগুলো, শাহাদাতাইনের পরে সালাত কায়েম করা, যাকাত আদা করা, সিয়াম পালন করা, হজ করা, এমনিভাবে দ্বীনের যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলোকে বিশ্বাস করা, মেনে চলা, পালন করা, এই সব কিছুই হলো ইসলাম। তো ঈমান এবং ইসলামের জায়গা থেকেই আমরা এতটুকুন উপলব্ধি করি যে আমরা যা কিছু ভাবনা করি, যা কিছু বিশ্বাস করি, আমাদের ভাবনা এবং বিশ্বাস, আমাদের ঈমান এবং আকীদা, এটি নির্ভুল, সন্দেহাতীত এবং ভুল ভ্রান্তি আর যাবতীয় মিথ্যা থেকে বিমুক্ত। যেমন ধরুন, আপনি অন্য যত দিনে ধর্মে আপনি তাকান না কেন, সমস্ত দিন আর ধর্ম মন গড়া লোকাচার, সব পৌরাণিক কথাবার্তা দিয়ে ভরপুর। খ্রিস্ট ধর্মে তাকান, তাদের যে ধর্মগ্রন্থটা আছে নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্টের একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সন পৃথিবীতে এক করে কেউ দেখাতে পারবে না যে মিল আছে। শত শত ভার্সন, শত শত ব্যবধান। কিন্তু আল্লাহর কিতাব, আপনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে যান, আল্লাহর কিতাবের কোনো একটা হরফেরও হেরফের পাবেন না। এ তো গেল এই বিষয়। এছাড়া আপনার দ্বীন এবং ধর্ম তার অভ্যন্তরীণ বিষয়গুলো যদি আপনি একটার পর একটা খোঁজ করেন, দেখেন, বুঝেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে কত ভুল, কত বিভ্রান্তি সেসবের মাঝে নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম এমনই এক দিন, যেই দিনে আপনি যত বেশি এগোবেন, যত বেশি আপনি পড়াশোনা করবেন, যত বেশি গবেষণা করবেন, ততই আপনার ঈমান বাড়বে, ততই আপনার ঈমান মজবুত হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেশি করে পাওয়ার আপনার মধ্যে প্রবল আগ্রহ জাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা শুয়ে বসে আল্লাহকে নিয়ে গবেষণা করে, ভাবে, অতঃপর তারা এই কথা বলতে বাধ্য হয়, সুবহানাকা রব্বানা ফাকিনা আযাবান নার। হ্যাঁ, শেষে তারা বলে, আল্লাহ তোমার কোন সৃষ্টি, তুমি যা বলেছো, তুমি যা করেছো সব সুন্দর, সব যথার্থ সঠিক, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো বলছিলাম নুসরাতুদ্দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কেন আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন? আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন আপনার নিজের জন্যই। আল্লাহর দ্বীনকে আপনাকে সাহায্য করতে হবে আপনার নিজের ঈমানকে বাঁচানোর জন্য, আপনার জীবনে শান্তি পাওয়ার জন্য, আপনার পরিবারে শান্তি আনার জন্য, আপনার সমাজে শান্তি স্থাপনের জন্য, আপনার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্যই আপনাকে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আপনার জন্যই সেটা করতে হবে, আমার জন্যই আমাকে এটা করতে হবে। আর এর বদলাতে দুনিয়ার আখিরাতে মহান আল্লাহর কাছ থেকে অনেক বড় পুরস্কার রয়েছে যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে তাদের জন্য। দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সহায়তাকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেমন ভাবে ঈসা আলাইহিস সালাম তার একান্ত অনুসারী হাওয়ারি যারা, তাদেরকে বলেছিলেন, কে আছো আল্লাহর সাহায্যকারী হয়ে যাবে, আল্লাহর সাহায্যকারী হয়ে আমাকে সহায়তা করবে। قال الحواريون نحن انصار الله, হাওয়ারিরা বলেছিল, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার সাহায্যকারী। দেখুন তাহলে এই যে আল্লাহকে সাহায্য করা মানে হলো তার নবীকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা মানে হলো তার দ্বীনকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের অবস্থানকে আল্লাহ সুদৃঢ় করবেন। তা আল্লাহকে সাহায্য করার মানে আল্লাহর কি এমন সাহায্যের দরকার? আল্লাহ তো কখনো বিপদাপন্ন হন না, তা আল্লাহর সাহায্য দরকার কি? আল্লাহর সাহায্য দরকার নুসরাতুদ্দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে সাহায্য করাই হলো আল্লাহকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ভ্রাতৃমণ্ডলী, গোটা পৃথিবীর যত বেদিন বেঈমান আছে, কুফফাররা আছে, তাদের প্রধান যে টার্গেট, সে টার্গেটটা হলো আল্লাহর দ্বীনকে নির্বাপিত করে দেওয়া, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়া, ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলা। এটাই হলো আপনি সমস্ত কাফেরদের প্রধান টার্গেট। এটা তারা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারে না যে ইসলাম পৃথিবীতে থাকবে। আপনারা জানেন, এই যে সম্প্রতি যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, ইসকন। ইসকনটা কি? ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ তাদের যে ভগবান আছে কৃষ্ণ, যার আরেকটা নাম হলো বিষ্ণু। তো এই কৃষ্ণর বাণী তারা প্রচার করবে, কৃষ্ণকে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। তাদের এই ভগবান কৃষ্ণকে তারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে স্থান দিবে। এটা হলো যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হিন্দুদেরই একটা অংশ,
তারা এই কৃষ্ণকে মহাপ্রভু মনে করে। তো এখন তাদের এজেন্ডা কি? তাদের এজেন্ডা হলো প্রাথমিকভাবে তারা দেখাবে যে তারা মানব সেবা করবে, তারা ধরেন বিভিন্ন রকমের খেদমতে খালক, আল্লাহর সৃষ্টির সেবা দেখাবে তারা। কিন্তু এর অন্তরালে তাদের মূল বক্তব্য কি? তাদের প্রধান টার্গেট হলো পৃথিবীতে ইসলাম থাকবে না, ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে হবে। এটা হলো তাদের প্রধান টার্গেট। যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, মুসলিম দেশে, সৌদি আরবের টোটালি ব্যান্ড এই আপনার ইসকন। এটা প্রথমে হয়েছে 1966-তে, আমেরিকাতে শুরু করেছে তারা। এবং এর পিছনে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সনাতনপন্থী যারা আছে, তারা অগাধ অর্থ তারা ব্যয় করে, অগাধ অর্থ ব্যয় করে। এই অগাধ অর্থটা ব্যয় করে কি জন্য? তাদের টার্গেট হলো যে এর মাধ্যমে হিন্দু ধর্মকে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। যার কারণে তারা বিশ্বের শতাধিক দেশে তারা ইসকনের কার্যক্রম চালাচ্ছে। তাদের উদ্দেশ্য এটা। ঠিক বাংলাদেশে আপনারা এদের নামও জানতেন না, অথচ দেখেন ভিতরে ভিতরে তারা ফেলে ফুলে ফেপে তারা কত নাদুস হয়ে গেছে। এখন তারা সরকারকে চ্যালেঞ্জ করে, এখন তারা নিরীহ আইনজীবীকে তারা প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করে। তারপরে তারা আস্ফালন দেখায়, তারা হাজার হাজার সমবেত হয় এক ডাকে তারা দেশের বিরুদ্ধে। এটি একটি মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা সারা বিশ্বব্যাপী অপপ্রচার চালায়। তারা মনে করে তাদেরকে ধরার ক্ষমতা কারো নেই। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই। এই যে চিন্ময় কৃষ্ণ, তাদের নাকি আবার প্রভু, সে চিন্ময় প্রভু। তো একে যে ধরে জেলে ঢুকিয়েছে, জামিন দেয়নি, এই জন্য ধন্যবাদ জানাই এই তত্ত্বাবধায়ক সরকারকে। এই সরকারের যে মেরুদণ্ড আছে এটাই বোঝা যায়। কত বড় স্পর্ধা একজন অপরাধী, একজন দেশদ্রোহী, যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে নামিয়ে সেইখানে ইসকনের পতাকা, হিন্দু ধর্মের পতাকা তুলে দেয়। আর তারপরেও তার বিরুদ্ধে মামলার অপরাধে হামলা করে। তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না তো কাদের বিরুদ্ধে হবে? সেজন্য ইন্ডিয়া থেকে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের সীমান্ত তারা অবরোধ করবে। কত বড় সাহস! তারা জানে না যে এদেশ একটি স্বাধীন দেশ, এদেশের মানুষ ইসলাম নিয়ে বাঁচে। তারা এটা জানে না এদেশের মানুষ মৃত্যুকে শাহাদাত মনে করে। তারা যতই সহজ মনে করুক যে বাংলাদেশকে ফু দিয়ে দেশের মুসলমানদেরকে তারা স্তব্ধ করে দিবে, এত সহজ নয়। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো যে কথা বলছিলাম সেটি হলো এই, শুধু ইসকন কেন, সমস্ত অমুসলিম কুফফারেরা। আপনি যদি আসেন খ্রিস্টানদের কথা বলি, খ্রিস্টানরা এদেশে 1050টি শুধু স্কুল প্রতিষ্ঠা করেছে। তাদের উদ্দেশ্য কি? এদেশের মানুষকে সুশিক্ষিত করা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হলো এই সেবার আড়ালে তারা তাদের খ্রিস্ট ধর্মকে প্রচার করবে। মুসলমানের সন্তান, আলেম ওলামার সন্তান নটর ডেম কলেজে পড়তে পারলে খুব নিজেকে গৌরব মনে করে, নটর ডেমে পড়ে। অথচ আপনার ক্রুশের চিহ্ন ধারণ করে বুকে আপনার কার্ড ঝুলিয়ে তারপরে সেখানে ক্লাস করা লাগে। একজন ফতোয়া জিজ্ঞেস করে ছাত্র যে এটা ধারণ করে সালাত পড়া যাবে কিনা। তো তার আগে তো ফতোয়া জিজ্ঞেস করা দরকার ছিল যে খ্রিস্টানদের এই কলেজে পড়া যাবে কিনা, তাই না? কিন্তু আমরা তো ঈমান হারা হয়ে যাচ্ছি, যার কারণে আজকে আমাদের এই হাল। তারাও আমাদেরকে চিনে ফেলেছে যে আমরা আসলে কতটা ঈমান হারা,
কতটা বেঈমানির কাছাকাছি আমরা। তো দেখুন 1050টি তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায়, তার মধ্যে 1200 হলো কিন্ডারগার্টেন জাতীয় প্রাইমারি লেভেলের। দেখেন তারা ফাউন্ডেশন থেকে ধরছে, যেন আমাদের কোমলমতি ছাত্রদেরকে, শিশুদেরকে শুরুতেই তারা যীশু খ্রিস্ট, তাদের যেটা নাম ঈসা আলাইহিস সালাম, তো তারা আসলে বিকৃত করেছে যীশু খ্রিস্টের শিক্ষা দীক্ষা, মারিয়াম আলাইহিস সালামকে তারা মেরি বলে, হ্যাঁ, যে এই সমস্ত শিক্ষা যেন দিতে পারে। বাকি আর রয়েছে তাদের আরও 300 বড় প্রতিষ্ঠান, এই যে আপনার নটর ডেম, সেন্ট জোসেফ, হোলি ক্রস, সেন্ট গ্রেগরি, এই জাতীয় যে সমস্ত সেরা সেরা প্রতিষ্ঠান তারা গড়ে নিয়েছে। এজন্য তাদের এগুলো আসে কোত্থেকে? তাদের আপনার যে ক্যাথলিক চার্চ থেকে তারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর টাকা দেয়। ক্যাথলিক চার্চ এত কি তাদের দায় পড়েছে যে বাংলাদেশের মুসলমানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলবে? ক্যাথলিক চার্চ তাদের, এটা হলো তাদের এজেন্ডা, এটা হলো তাদের টার্গেট, যে এই শিক্ষার আড়ালে মুসলমান তরুণদেরকে, মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি নমনীয় করে ফেলবে, খ্রিস্ট ধর্মের প্রতি তারা কি করবে? তাদেরকে মাইল করে ফেলবে, তাদেরকে ঝুঁকিয়ে ফেলবে। হ্যাঁ, কথায় কথায় তারা খ্রিস্ট ধর্মের কথাগুলো নিয়ে আসবে। দেখবেন পাক্কা ইমানদারের ছেলেও এক সময় খ্রিস্ট ধর্মের প্রতি ঝুঁকে পড়বে, কারণ তাদের কাছে যাওয়া, তাদের সাথে উঠা বসা করা, ফলে তার সেই ঈমান আর থাকবে না। দিনী ভ্রাতৃমণ্ডলী, যাই হোক, যে কথা বলছিলাম যে এভাবে করে বিভিন্নভাবে আগ্রাসী শক্তির মাধ্যমে, অস্ত্র দিয়ে, কৌশল দিয়ে, নানাবিধ প্রক্রিয়ায় ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার তৎপরতা, অপতৎপরতা কুফফার গোষ্ঠী সব সময় তারা প্রণয়ন করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায়, তাদের এটা আকাঙ্ক্ষা, তারা আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। এটা তাদের, এটা চাহিদা, এটা তাদের আকাঙ্ক্ষা। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু মহান আল্লাহ এই দ্বীনকে, মহান আল্লাহ এই দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করুক। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন যে দিন দিয়ে, ওই দিন, যেই দিনকে আল্লাহ বিজয়ী করবেন সমস্ত দিনের উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। বন্ধুগণ, এই দুইটা আয়াতের পরে আল্লাহ বলতেছেন, পরেই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। দেখুন আল্লাহ যে বললেন যে কাফেররা দ্বীনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার এই দ্বীনের আলোকে প্রজ্বলিত করবেনই করবেন। যে দ্বীন দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনকে আল্লাহ বিজয়ী করবেন। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, আল্লাহ কি আরশ আজিম থেকে নেমে এসে করবেন? তা তো আল্লাহ করবেন না। আল্লাহ আপনাকে দিয়ে করাবেন, আল্লাহ আমাকে দিয়ে করাবেন, এটাই তো আল্লাহ চান। এর জন্যই তো আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। মহান আল্লাহ আমাকে দিয়ে এবং আপনাকে দিয়ে তার দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জয়ী করবেন, বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ
157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার রাসূলের উপর ঈমান আনয়ন করে, ওয়া আযযারুহু, আমার রাসূলকে শক্তি যোগায়, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যেই নূর তার সঙ্গে আমি আল্লাহ নাজিল করেছি, এই নূর, এই দ্বীন আল ইসলামকে যারা অনুসরণ করে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। বন্ধুগণ, দুনিয়ায় আর আখিরাতের সাফল্যের চাবিকাঠি আপনার এই জায়গায়, তা হলো আল্লাহর রসুলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আল্লাহর রসুলের ইজ্জত করা, আল্লাহর রসুলকে শক্তি দেওয়া। আল্লাহ রসুলকে শক্তি আপনি কেমনে দিবেন? সাহাবাদের জামানায় তো সাহাবারা যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। বদরের যুদ্ধ এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ চাইলেন কি করা হবে। ঠিক উহুদের যুদ্ধ ঠিক এইভাবে দেখুন তো সাহাবারা কি জবাব দিলেন? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কওমে মূসার মতো হব না যে মূসা আলাইহিস সালামকে বলবো যে ফাকাতিলা, তুমি আর তোমার ভাই হারুনকে যুদ্ধ করো, ওয়া নাহনু হা হুনা কাঈদুন, আমরা বসে থাকলাম এই জায়গায়, আমরা যুদ্ধ করতে পারবো না। না ইয়া রাসূলুল্লাহ। সাদ বিন মুআজ, আনসারদের নেতা, তিনি বলছেন, হে আল্লাহ রসুল তাকিয়ে আছে, স্থানীয় তো আনসার। সাদ বিন মুআজ, তোমার বক্তব্য কি? সাদ বিন মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থেকে যুদ্ধ করব, আপনার পিছনে থেকে যুদ্ধ করব, আপনার ডানে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব, কশ্চিন কালো আপনাকে ফেলে আমরা চলে যাব না। এভাবেই নবীর সাহাবীরা যুদ্ধ করেছে, এভাবেই দিনকে সাহায্য করেছে। দিনী ভ্রাতৃমণ্ডলী, তবুকের যুদ্ধ হলো, শোনা গিয়েছিল রোম সম্রাট হেরাক্লিয়াস, পৃথিবীতে তখন পরাশক্তি দুটা, একটা হলো রোম আর পারস্য। তো রোম সম্রাট হেরাক্লিয়াস 40,000 সৈন্যের বিশাল বাহিনী তৈরি করে মদিনা অভিমুখে রওনা হয়েছে। নবম হিজরির কথা। আল্লাহ রসুল সংবাদ পেয়ে, প্রচণ্ড গরমের সময়, গাছে গাছে খেজুর পেকেছে, ঘরে কিন্তু খাবার নাই, কিছু যাই ফসল হোক এই সিজনেই হয়। আল্লাহ রসুল দেখলেন অবস্থা তো খুবই সঙ্গীন, সাহাবাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করলেন। এটি তো একটা বিশাল ব্যাপার, সেই তাবুক, শত শত মাইল পাড়ি দেওয়া, এটা তো বিরাট ব্যাপার। আল্লাহ রসুল তাদেরকে উদ্বুদ্ধ করলেন, আসো সাহায্য করো। কিভাবে সাহায্য করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনোদিন পারিনি আবু বকরকে পিছনে ফেলতে, আজ আবু বকরকে পিছিয়ে ফেলে দেব। গোটা সম্পদগুলো অর্ধেক করে অর্ধেক নিয়ে এসছেন, পুরা সম্পদের অর্ধেক। আল্লাহ রসুল বললেন, হে ওমর, কি রেখে এসেছো? যে আল্লাহ রসুল অর্ধেক নিয়ে এসেছি, যা আছে। আবু বকর মনে করেন আজ আবু বকরকে পিছনে ফেলিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু কি নিয়ে আসলেন? কি রেখে এসেছো হে আবু বকর তোমার বাড়িতে? আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ তার রাসূলকে রেখেছি, আর কিচ্ছু রাখি নাই। সমস্ত সম্পদ নিয়ে এসেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট দিলেন, 1000 ঘোড়া দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। এত পরিমাণে সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহু ঢেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, আজকের পরে ওসমান ইবনে আফফান যাই করুক না কেন, তার জন্য কোনো জবাবদিহিতা ওসমান ইবনে আফফানের আর হবে না। দেখুন তো, এরকম আরো সাহাবীদের কথা যদি বলি, আব্দুর রহমান ইবনে আউফ দেখলেন কত সম্পদ আছে, 1000
দিরহামের অর্ধেক, কি বলে 10,000 দিরহামের অর্ধেক 5,000 দিরহাম দিয়ে দিলেন, 5,000 স্বর্ণের টাকা, রূপার টাকা, দিরহাম রূপার টাকা দিলেন। এইভাবে সাহাবারা, কোনো সাহাবি কিচ্ছু নাই ঘরে, সারা রাত আপনার মানুষের বাগানে পানি দিয়েছে, পানি দিয়ে 2 সা খেজুর পেয়েছে, 1 সা এসে এনে আল্লাহ রসুলকে, আবু আকিল সাহাবির নাম, আল্লাহ রসুলকে দিল, ইয়া রাসূলুল্লাহ আমার আর কিচ্ছু নাই আল্লাহ রসুল, সারা রাত ব্যাপী শেষ করেছি, শেষ দিয়েছি, এই 2 সা পেয়েছে, 1 সা বাড়িতে রেখেছে, 1 সা নিয়ে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 সা খেজুর সমস্ত খেজুরের উপরে ছিটিয়ে দিলেন। গরিবের দান, এরও বড় বরকত আছে। তিনি ভ্রাতৃমণ্ডলী, যাই হোক, তো এভাবে কি করেছে, দিনকে সাহায্য করেছে সাহাবা আজমাইন। সাহাবাদের সাহায্য সহযোগিতা, এটি পৃথিবীর কোনো ইতিহাস নাই যে এভাবে দিনের জন্য, ধর্মের জন্য এভাবে সাহায্য করতে পারে কোন জাতি, কোন একটা কওম পৃথিবীর ইতিহাসের সাক্ষী নাই। দিনী ভ্রাতৃমণ্ডলী এভাবেই করেছেন সাহাবা আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার শপথ করেছেন হজের মৌসুমে। ইয়াসরিব থেকে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, হজের মৌসুমে তাদের সাথে তাদেরকে দিন শিখিয়েছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, আমাদের ইয়াসরিবে চলে আসেন আপনি। আল্লাহ রসুল বললেন, আমি যে যাব সেই ভিন্ন দেশ, তোমরা কি আমাকে সাহায্য করবে? মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে এটা দায়িত্ব, ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব, আমি করবই করব মুমিনদেরকে সাহায্য। ভ্রাতৃমণ্ডলী, তাহলে পৃথিবীতে যত কুফফার গোষ্ঠী থাকুক, সমস্ত কুফফার গোষ্ঠী যদি একসাথেও হয়ে যায়, তারপরও মুমিনদেরকে পরাস্ত করতে পারবে না। তবে আল্লাহ চান, মুমিনদের কুরবানি চান আল্লাহ। মুমিনরা আল্লাহকে কি সাহায্য করে, আল্লাহর দ্বীনের জন্য কি সাহায্য করে, এটাই শুধু আল্লাহ দেখতে চান। আল্লাহ চাইলে তো আল্লাহ তার এক আমর দ্বারা, আল্লাহ তার এক আদেশ দ্বারা তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এক আদেশ দ্বারা ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ চাইলে জিবরিল আমিনকে পাঠিয়ে দিতে পারেন। কওমে সাদুমকে, গোটা কওমে লূত, সাদুম বস্তিতে যারা বসবাস করেছিল, গ্রামকে গ্রাম, হাজার হাজার মানুষ, জিবরিল আমিন 600 পাখা আছে যার, এক পাখার মধ্যে গোটা জনপদের নিচে পাখা ঢুকিয়ে দিয়ে গোটা জনপদটাকে উঠালো। তাফসিরে ইবনে কাসির এসেছে, যখন এই জনপদকে নিয়ে জিবরিল উপরের দিকে যায়, তখন মানুষের চিৎকার শোনা যাচ্ছিল, জীবজন্তুদের হাম্বা হাম্বা রব শোনা যাচ্ছিল। আলিয়াহা সাফিলাহা ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। রব্বুল আলামিন বলেন যে এটাকে উপরে উঠানো হয়েছিল, তারপরে নিচে দাবিয়ে দেওয়া হয়েছিল, এবং তার উপরে আবার পোড়া পাথর দিয়ে তার উপরে আবার বৃষ্টির মতো বর্ষণ করা হয়েছিল, সাগর বানিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো এই যে ডেড সি, যেটা মৃত সাগর। আজও লোকেরা সেখানে যায় যেখানে কোনো মাছ জন্ম নেয় না, যে পানিতে পানির কোনো উপাদান নাই, সেই ডেড সি জর্ডানের। তাহলে এগুলো কি আল্লাহ রাব্বুল বলেন যে সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমরা দুনিয়াটা একটু ঘুরে দেখো আমি মুজরিম, পাপিষ্ট পাপাচারীদেরকে কিভাবে আমি আল্লাহ প্রতিশোধ নিয়েছিলাম। তো রব্বুল আলামিন বলেন ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, আমি আল্লাহ যারা মুজরিম, যারা পাপিষ্ট পাপাচারী, অত্যাচারী, কুফফার যারা, তাদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ নিয়েছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর মুমিনদেরকে সাহায্য করা, মুমিনদেরকে বিজয়ী করা, মুমিনদেরকে জয়ী করা, এটি আমি আল্লাহর উপর, এটা হক, আমার এটা দায়িত্ব, আমার এটা কর্তব্য। মুআজ্জাজ হাজরিন, তাহলে এই কুফফার গোষ্ঠী, আজকে যাদেরকে আমরা ইসকন বলছি, আর হিন্দুত্ববাদীরা যে আস্ফালন দেখায়, এই আস্ফালনে, এই ষড়যন্ত্রে আমাদের চুপসে যাওয়ার, ভয়ে ভীতু হওয়ার কোনো কারণ নেই। এদেশ মুসলিমদের দেশ।
এদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাকে আপনাকে সব সময় অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো কুফফার গোষ্ঠীর আস্ফালনে আমাদের ভীতু হওয়ার কোনো সুযোগ নাই। দিনী ভ্রাতৃমণ্ডলী, আসুন আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি কিভাবে আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি, কিভাবে আমরা আল্লাহকে সাহায্য করতে পারি। আল্লাহকে সাহায্য করা এটা কত বড় গৌরব। মহান আল্লাহ আপনার কাছে, তিনি আল্লাহ সাহায্য চান, তিনি আল্লাহ আপনার কাছে সাহায্য চান। আর আল্লাহকে সাহায্য কিভাবে আমরা করতে পারি? মহান আল্লাহকে সাহায্য মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা মানে দাওয়াতের ময়দানে সময় দেওয়া, মানুষকে দ্বীনের পথে আহ্বান জানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? তার চাইতে সেরা কথা কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষকে ডাকে, যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, আর নিজে সৎ আমল করে, নেক আমল করে, আর বলে কি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। বন্ধুগণ, আপনার এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান খুলে আপনি যা বলেন, যা কথা বলেন না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বক্তব্য হলো যে কথাটা আপনি আল্লাহর জন্য বলেন, যে কথাটা আপনি আল্লাহর দ্বীনের জন্য বলেন। তা বলতে পারেন আপনার পরিবারে, তা বলতে পারেন আপনার সমাজে, যেখানেই বলেন না কেন। আপনার সন্তানকে যখন সালাতের জন্য ডাক দিবেন, আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দেখো আমার বান্দা কত সুন্দর কথা বলছে, আমার সালাত আদা করার জন্য তার সন্তানকে ডাকে। আপনার বিবিকে পর্দার কথা বলেন, মহান আল্লাহ খুশি হন যে আমার কথা, আমার পথে আমার বান্দা তার বিবিকে ডাকে। প্রত্যেকটা কাজ, প্রতিটা কথা যা কিনা আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহর পথে ডাকেন, দ্বীনের যে কোনো আমল, যে কোনো আমল, যে কোনো আকীদা, যে কোনো বিশ্বাসের দিকে আপনি মানুষকে দুই কথা বলেন। আপনি দোকানে বসেই দুইটা কথা দ্বীনের কথা বলেন না কেন, আপনি চলতি পথেই একটা মানুষকে দ্বীনের একটা কথা বলেন না কেন, এই কথাই হলো আপনার শ্রেষ্ঠ কথা, যা আল্লাহ বলেছেন, মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আর হলো কি? আর হলো নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। আমিলা সালিহা, শুধু ইমানের দাবি করে ভাই হবে না। আল্লাহর জান্নাতটা পেতে গেলে আপনাকে ইমানের দাবিটা বাস্তবায়ন করতে হবে। তা কি? তা হলো নেক আমল করতে হবে। আর সে এই কথাটাই বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। মুসলিম হলো আপনার সত্তাগত পরিচয়, মুসলিম হলো আপনার সত্তাগত পরিচয়। মনে রাখবেন, অনেকেই আবার বলে যে এই মুসলিম ছাড়া আর কিছু বলার কোনো সুযোগ নাই, মুসলিমই কেবল বলতে হবে। বন্ধুরা, কাদিয়ানীরাও নিজেদেরকে মুসলিম বলে, শিয়া রাফিজিরা যারা সাহাবাদেরকে কাফের বলে, তারাও নিজেদেরকে মুসলিম বলে। যেহেতু অনেক ফিরকা হয়ে গেছে, এই ফিরকাগুলোর মাঝে কেউ যদি নিজেকে সালাফি পরিচয় দেয়, আহলুল হাদিস পরিচয় দেয়, এটা তার বৈশিষ্ট্যগত নাম, এটা তার বৈশিষ্ট্যগত নাম। যেমন আপনি চাকরি করলে আপনার একটা পদবি হয়, আপনার এটা বৈশিষ্ট্যগত বিষয়। আপনি মাস্টারি করলে আপনার মাস্টার সাহেব বলে ডাকে, কিন্তু আপনার মূল নাম আছে। ভাই, আমরা সবাই মুসলিম, আমার বৈশিষ্ট্যগত নাম হতেই পারে। যেহেতু অনেক ফেরকা হয়ে গেছে, এই জন্য এই সমস্ত কথা বলে অনেকে বিভ্রান্ত করে যে মুসলিম ছাড়া আর কিছু বলে। নাউজুবিল্লাহ, এটা ভুল কথা। আল্লাহ তাআলা কোরআন কারীমেই তো একদল সাহাবীকে আনসার বলেছে, একদল সাহাবীকে মুহাজির বলেছে। এটা তো আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল আনসারি ওয়াল মুহাজিরিন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। দেখেন, আল্লাহ মুহাজির বলেছে, আল্লাহ আনসার বলেছে, বলেছে না আল্লাহ? আল্লাহই তো বলেছে। তার মানে কি তারা মুসলিম থেকে তাদের নাম কেটে গেছে? না, এটা তাদের গুণগত নাম, এটা তাদের বৈশিষ্ট্যগত নাম। ভাতৃমণ্ডলী, যাই হোক, ওটা আমার বিষয় নয়। তো বলছিলাম যে আপনি
বলবেন আমি মুসলিম। বন্ধুগণ, তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আপনি যত বেশি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, যত বেশি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, আপনি তত বেশি আপনি আল্লাহকে সাহায্য করলেন, আল্লাহর দ্বীনকে সাহায্য করলেন। আল্লাহ রাসূল বলেন, মান দাল্লা আলা খাইরিন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন যদি কেউ একটা ভালো কাজের দিকে, নেকামলের দিকে, দ্বীনের কোনো কাজের দিকে কেউ যদি কাউকে ডাকে, ওই ব্যক্তি কাজটা, আমলটা করার দ্বারা যত পরিমাণে সওয়াব লাভ করলো, যে ব্যক্তি তাকে ডাকলো, আল্লাহর পথে ডাকলো, সে তার সমান সওয়াব সেও লাভ করবে। দিনী ভ্রাতৃমণ্ডলী, মনে রাখবেন একটা কথা, মানুষকে দাওয়াত দিলে এই দাওয়াতের তাসির এত বেশি যা আল্লাহ করে দিয়েছেন, এটা আপনি কল্পনা করতে পারবেন না। সারা পৃথিবীব্যাপী কুফফারদের এত সাহসী অভিযানের পরেও যে আমেরিকার, ইউরোপ, পাশ্চাত্য, যাকে আমরা উন্নত বিশ্ব বলি, সেই উন্নত বিশ্বে প্রতিদিন যে পরিমাণে মুসলিম বৃদ্ধি পাচ্ছে, নতুনভাবে মানুষ ইসলামের ছায়াতলে আসছে, যা পৃথিবীর আর কোনো ধর্ম কল্পনাও করতে পারে না। কেন এত আপনার প্রপাগান্ডা, এত মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে? এর কারণ কি জানেন? এর মূল কারণ হলো মহান আল্লাহ ওই যে আলমে আরওয়াতে বলেছিলেন না, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? বলেছিলাম কি আমরা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। প্রিয় বন্ধুগণ, সেই দাওয়াতের যে মৌলিকত্ব, এটা প্রতিটি মানব হৃদয়ে বিদ্যমান আছে, এর উপরে কুফরের আস্তরণ পড়ে গেছে। আপনি যদি খালি দাওয়াতের ময়দানে কাজ করেন, তাদের এই মরীচিকা আস্তরণ সরে যাবে। ওই যে আলাস্তু বিরব্বিকুমের সাক্ষী তারা দিয়েছিল, ওই সাক্ষীর যে জলজলে মোহরটা বের হয়ে যাবে। এই জন্য ডক্টর জাকির নায়েক বলেছিলেন না, ডক্টর জাকির নায়েক বলেছিলেন যে শুধু দিনের দাওয়াতটা পৌঁছানো দরকার। হ্যাঁ বন্ধুগণ, সুতরাং আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ বসে থাকা নয়। আমার আপনার কাজ হলো শুধু একটা নিরাপদ পরিবেশের জন্য আল্লাহর রাসূল হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, সাহাবারা মানতে পারছিল না। একজন সাহাবীকে হাতে পায়ে শিকল বেঁধে তারপরেও ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কারণ সন্ধি হয়ে গেছে, আর কাউকে মদিনায় নেওয়া যাবে না। সাহাবারা মানতে পারছিলেন না। কিসের জন্য আল্লাহর নবী সন্ধি করেছিলেন? শুধু একটা নিরাপদ পরিবেশের জন্য, যেই নিরাপদ পরিবেশে দ্বীনের দাওয়াত সুন্দরভাবে দেওয়া যায়। হে দ্বীনি বন্ধুগণ, মহান আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা এমন নিরাপদ পরিবেশ পাওয়ার পরও আমরা যদি দ্বীনের দাওয়াত মানুষকে না দেই, চারদিকে মানুষ বেনামাজি, চারদিকে মানুষ বেদিন, কিন্তু আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি না, শুধু নিজের দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত আছি। সকাল আর সন্ধ্যায় আল্লাহর পথে দাওয়াত অব্যাহত রাখতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটা সকাল দাও, আল্লাহর রাস্তায় একটা বিকাল দাও, গোটা পৃথিবী আর পৃথিবীর মাঝে যা আছে সব কিছু বিক্রি করে দিল, এর সমান হবে না। হাদিস সহিহ বুখারীর। দিনী ভ্রাতৃমণ্ডলী, আল্লাহর পথে দাওয়াত, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। কিভাবে আল্লাহকে সাহায্য করবেন? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, মানুষকে ভালোর আদেশ, মানুষকে মন্দের নিষেধ, এটা আপনার দায়িত্ব। আপনি যদি সত্যিকার আল্লাহর ঘোষিত শ্রেষ্ঠ উম্মত হতে চান, আল্লাহকে সাহায্য যদি করতে চান, তাহলে আপনাকে ভালোর আদেশ, মন্দের নিষেধ আপনাকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, গোটা মানব মণ্ডলীর মধ্যখান থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে এসেছেন, তোমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। কাজ কি তোমাদের? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, মন্দের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহতে পূর্ণ ঈমান রাখবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সাররাহু আইয়াকুনা মিন তিলকা সিফা, যে ব্যক্তি চায়
যে আল্লাহর ঘোষিত এই শ্রেষ্ঠ উম্মতের মর্যাদাটা হাসিল করবে, এটা যে চায়, ফালিওয়াদ্দি শারতাল্লাহি ফিহা, তার উচিত আল্লাহর শর্তগুলো ফিল আপ করা। আল্লাহর শর্ত কি? আল্লাহর শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ, যে ভালো কাজের আদেশ করো, মন্দের বারণ করো, আর আল্লাহতে পূর্ণ আস্থা বিশ্বাস রাখো। বন্ধুগণ, ভালোর আদেশ আর মন্দের বারণ যদি করতে থাকি আমরা, আপনার ঘর, আপনার সমাজ, গোটা সমাজ শান্তি সমাজ হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহকে সাহায্য করা, আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহকে সাহায্য করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান, অসহায় মজলুমিন যারা আছে তাদের জন্য দান। আল্লাহ রাসূল বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি আস-সাঈ আলাল আলমানিয়াতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল কাইমে লা ইফতুর আও কাস-সাইম লা ইফতির, রাহুল বুখারী। কি বলছেন আল্লাহ রাসূল? শুনুন, বিশ্বনবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন, যারা বিধবা, যারা অসহায়, সমাজের দুস্থ নিপীড়িত মানুষজনকে, এতিম অসহায়কে যারা সাহায্য করে, তাদের আমলে আল্লাহ কি সওয়াব দিবেন এই আমলের দ্বারা? কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তারা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। আও কাল কাইম লা ইফতুর, মহান আল্লাহ তাকে এমন সওয়াব দিবেন যে সে সারা বছর তাহাজ্জুদ গুজারের সওয়াব সে লাভ করবে। আও কাস-সাইম লা ইফতির, সারা বছর ব্যাপী নফল সিয়াম রাখার সওয়াব তার আমল নামায় সে লাভ করবে। তাহলে এতিম অসহায়, নিরন্ন, বস্ত্রহীন আর বিধবা অনাথ, তাদেরকে সাহায্য করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধুগণ, আজকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে সাহায্যের হাত না বাড়ানোর কারণে এই অসহায় মানুষগুলো আজকে ব্রেকের কাছে, গ্রামীণ ব্যাংকে গিয়ে তারা সামান্য কয়টা টাকা তারা কিস্তি নিয়ে আসে, কিস্তির টাকা উঠায় নিয়ে আসে, ইমান বিক্রি করে দিচ্ছে। এই জন্য আমাদের দায়িত্ব আছে কিনা, এটাও কিন্তু কিয়ামতের দিন পরীক্ষা হবে। আপনার যাকাত তো আপনি ঠিক মতো দেন না, আপনি কোটিপতি, আপনার ফ্যাক্টরি আছে কয়েকটা, হ্যাঁ, আপনার আলিশান ইমারতে আপনি বসবাস করেন, কিন্তু আপনি ঠিক মতো যাকাতটা পর্যন্ত আদায় করেন না। এই সমাজের যারা ধনীরা আছেন, যারা অর্থশালীরা আছেন, আপনারা গুণে দেখুন, যদি এই সমাজে 100 জন কোটিপতি থাকেন, তাহলে 2.5 কোটি টাকা যাকাত আসবে। 2.5 কোটি মানে 250 লক্ষ টাকা যাকাত আসবে। এই 250 লক্ষ টাকা যদি 100 জন গরিব বাছাই করে দেওয়া হয়, তাহলে তারা 2.5 লক্ষ টাকা করে পাবে। এই 2.5 লক্ষ টাকা তাদের জীবনকে বদলে দিতে পারে, এক একটা গরিবের জীবন। কিন্তু আপনি কি করছেন? আপনি নামকে ওয়াস্তে কয়েকটা টাকা দিয়ে বিদায় করে দিচ্ছেন। তাহলে আপনাকে অবশ্যই একদিন না একদিন জবাবদেহি হতেই হবে। আপনি শুধু যাকাতের টাকা কেন দিবেন? কোরআনের মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা, আরে আপনি কত বড় হতভাগা! আপনি যাকাতের টাকা ছাড়া আল্লাহর কোরআনের শিক্ষার এই মাদ্রাসায় 2 টাকা দেওয়ার হিম্মত আপনার হয় না। আপনি কত বড় নাদান! এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের জন্য আপনার জীবন দিয়ে দেওয়ার কথা ছিল, আপনার জীবনটা দিয়ে দেওয়ার কথা ছিল। আর আপনি জীবন তো দিবেনই না। হুজুর, যাকাতের টাকা দিলে হইব না। এমন একদিন আসবে আপনার টাকা, যাকাতের টাকা দরকার হবে না ইনশাআল্লাহ। আল্লাহর এই কোরআনের শিক্ষাগারগুলো মহান আল্লাহ চালাবেন, এমন মানুষদের মাধ্যমে আল্লাহ চালাবেন যে আপনি কল্পনা করতে পারেন না। বন্ধুগণ, আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহকে সাহায্য করা মানে হলো আল ইয়ানা লি তালিমিদ দ্বীন, আল্লাহর দ্বীনের শিক্ষাকে ছড়িয়ে দিন, আল্লাহর দ্বীনের শিক্ষাকে ছড়িয়ে দিন, তালিম আর তারবিয়াতকে ছড়িয়ে দিন। মনে রাখবেন, আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ করার আগে তালিমের ঘর বানিয়েছেন। মসজিদ করেছেন মদিনায়, হিজরতের পরে গিয়ে মসজিদে নববী করেছেন। কিন্তু তার আগে মক্কায় ওই যে সাফা পাহাড়ের উপরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্ব নবী তালিমের ব্যবস্থা করেছেন। দ্বীন
দিন মানুষ ভুলে যাবে যদি তালিমের ব্যবস্থাগুলো না হয়। সুতরাং দিনের তালিম, যেখানে মসজিদ ভিত্তিক তালিমের ব্যবস্থা করতে হবে, মানুষকে কোরআন শিক্ষা, প্রত্যেকটা সমাজের প্রতিটা মানুষ যেন কোরআন শিখতে পারে, তারা যেন কোরআন নিয়ে তাদাব্বুর করতে পারে, তারা যেন কোরআন তারা পড়তে জানে, অর্থ শিখতে পারে। ঠিক এমনিভাবে দিনের শিক্ষাগুলো, বিশেষ করে আমরা বলবো কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর যেই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলছে, আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ওহে আল্লাহর বান্দাগণ, এভাবে করে আল্লাহর দিনকে সাহায্য করা মানে, আল্লাহর দিনকে সাহায্য করা মানে হলো যে আপনি সব সময় আল্লাহর দিনের জন্য নিজেকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মহান আল্লাহ আপনার কাছ থেকে জান্নাতের বিনিময়ে আপনার জীবনটা, আপনার সম্পদগুলো আল্লাহ কিনে নিয়েছে। সুতরাং যেখানে যেভাবে দরকার, যেখানে যেভাবে দরকার সেখানেই আল্লাহর দিনকে সাহায্য করতে হবে। যদি আল্লাহর দিনকে সাহায্য করতে না পারেন তাহলে আপনি পরাস্ত হবেন, আপনি পরাজিত হবেন। এই ইসকনের মতো সন্ত্রাসী গোষ্ঠী, এই ইসকনের মতো সন্ত্রাসী গোষ্ঠী এদেশে কৃষ্ণর ধর্মকে বিজয়ী করার জন্য, ইসলামকে পরাভূত করার জন্য তারা যে এজেন্ডা নিয়ে তারা এগিয়ে চলছে। আর ওহে মুসলিম সমাজ, আপনারা যদি আল্লাহর দিনকে সাহায্য করার জন্য এগিয়ে না আসেন তাহলে একদিন আপনি পরাস্ত হবেন, একদিন আপনি পরাস্ত হবেন। তখন আল্লাহর কাছে কাঁদবেন, কোনো ফায়দা হবে না। মহান আল্লাহ তখন আপনাকে শায়েস্তা করবেন, যেমনিভাবে মাঝে মাঝে শায়েস্তা আল্লাহ করেন। আল্লাহ জালেম শাসকদেরকে আপনাদের উপরে চাপিয়ে দেন। কেন আল্লাহ জালেম শাসকদেরকে আপনাদের উপরে চাপিয়ে দেন? এর কারণ হলো আমরা যখন ব্রাহ্মণ্যবাদীদেরকে চিনি না, আমরা যখন হিন্দুত্ববাদীদেরকে চিনি না, আমরা যখন ইসলামের শত্রুদেরকে চিনি না, ইসলামের শত্রুদের সাথে আমরা হাত মিলাই, আমরা যখন আমার দিনকে বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করি না, তখন তো আল্লাহ ওই ব্রাহ্মণ্যবাদী যারা ওই হিন্দুত্ববাদী, তাদের দালালদেরকেই এদেশের ক্ষমতায় তারা বসাবে। সুতরাং যদি চান যে না ইসলাম এদেশে বিজয়ী থাকবে, আমার সম্মানের মস্তক এটা উপরেই থাকবে, এদেশে কখনো মূর্তি পূজারীরা বিজয়ী হতে পারবে না, তাহলে ইসলামকে সাহায্য করুন, ইসলামকে সাহায্য করুন। ইসলামের আহ্বানে, ইসলামের ডাকে প্রয়োজনে নিজের শরীরের তপ্ত রক্ত যদি দিতে হয়, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহলে বন্ধুগণ, ইনশাআল্লাহ এই দেশ মুসলিমদের দেশ, এদেশ ইনশাআল্লাহ কোনো একদিন ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছবে, সুন্নাহর দাওয়াত পৌঁছবে। আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াবলুগান্না, অবশ্যই একদিন পৌঁছবে আল্লাহর দ্বীনের দাওয়াত, মা বালাগা হাদা দ্বীনা ফি কুল্লি বাইতিন ওয়া বারিন ওয়ালা মাদারিন। মহান আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে ইসলামকে পৌঁছায় দিবেন। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন, ইজ্জতওয়ালা ইজ্জতের সাথে ইসলাম কবুল করবে, আর বেইজ্জত যে ওই কাফের বেইজ্জতের সঙ্গে সে নিপাত যাবে। মহান আল্লাহ ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন। এখন আমরা আল্লাহকে সাহায্য করি কিনা এটাই শুধু আল্লাহ দেখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুর রাউফুর রহিম।